এটি রাজনপুর গ্রামের গল্প, যেখানে মোহন নামের একজন ব্যক্তি তার স্ত্রী অঞ্জলি এবং 10 বছর বয়সী ছেলে অর্জুনের সাথে থাকতেন। অঞ্জলি সবসময় চিন্তিত থাকত, কারণ তার স্বামী দরিদ্র জীবনযাপন করা সত্ত্বেও টাকা খরচ করা বন্ধ করতেন না। মোহনের টাকার প্রতি লোভ এতটাই ছিল যে তা শেষ হওয়ার নামই নিত না। সে গ্রামের সবার কাছ থেকে ধার নিয়েছিল এবং যখন লোকেরা টাকা ফেরত চাইতে আসতো, তখন সে বলতো, তোমরা আমার স্ত্রীর কাছ থেকে তোমাদের সব ধার নিয়ে যেও। সে চাট বিক্রি করে, তার কাছে এখন অনেক টাকা আছে, আমার কাছে তো কোনো টাকাই নেই। এরপর থেকে গ্রামবাসী প্রতিদিন অঞ্জলির দোকানে এসে টাকা চাইতো। অঞ্জলি এতে খুব দুঃখিত হয়ে পড়েছিলেন। একদিন সে তার ছেলে অর্জুনকে বলল, আরে অর্জুন, আমি তোমার বাবাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। তুমি তাকে বলো যেন সে লোকজনের কাছ থেকে ধার করা বন্ধ করে দেয়। এই গ্রামবাসীদের ধার শোধ করতে আমি আর পারছি না। আমার ঠেলা থেকে যা আয় হয় তার কিছু টাকা দিয়ে আমাদের বাড়ির চাল ডাল আসে, আর বাকি টাকা তোমার বাবা নিজের কাছে রেখে দেন। মা, আমি বাবাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি যে তার ধার করার কারণে একদিন আমরা বড় সমস্যায় পড়ব, কিন্তু তার উপর যেন টাকা খরচ করার ভূত চেপে বসেছে। এর পরের দিনই গ্রামের জমিদার সুরজ তাদের বাড়িতে এসে বলল, মোহন, ও মোহন, তাড়াতাড়ি বাইরে এসো। তুমি আমার কাছ থেকে 2 মাস আগে যে 50,000 টাকা ধার নিয়েছিলে সেটা আজ চাই, বুঝেছ? যদি আমাকে আমার টাকা না দাও, তাহলে এখনই এই বাড়ি খালি করে দাও। মোহন তখন বাড়িতে ছিল না, আর অঞ্জলি সবেমাত্র তার ঠেলা নিয়ে ফিরেছিল। সে ঘাবড়ে গিয়ে জমিদারকে বলল, জমিদার সাহেব, আমার কাছে আপনাকে দেওয়ার মতো একটাও টাকা নেই, আর মোহন এই মুহূর্তে বাড়িতে নেই। এই কথা শুনে জমিদারের মুখ রেগে লাল হয়ে গেল এবং সে বলল, যখন ধার শোধ করতে পারবে না, তাহলে এত টাকা নিলে কেন? আর আমি কাল আবার আসবো সব গ্রামবাসীকে নিয়ে। আর যদি তোমরা আমার ধার শোধ করতে না পারো, তাহলে চুপচাপ এই বাড়ি খালি করে দেবে, বুঝেছো তো? এরপর যখন মোহন বাড়ি ফিরল, অঞ্জলি তাকে সব কথা জানালো। এটা শুনে মোহন চুপ করে গেল এবং পরের দিন অঞ্জলিকে বলল, আমি এই বাড়ি একজন লোকের কাছে বিক্রি করে দিয়েছি। এখন আমার কাছে অনেক টাকা চলে এসেছে, যা নিয়ে আমি শহরে যাব এবং আমার নতুন জীবন শুরু করব। তোমাদের যেখানে যেতে হয় তোমরা চলে যাও। এ কি, এ কি বলছো? তুমি আমার আর তোমার ছেলে অর্জুনের কথা ভাবলে না? আমরা দুজন কোথায় যাব? আরে আরে, আমার মাথা খারাপ করো না। যাও যাও, নিজের কাজ করো গে। এতটুকু বলে মোহন গ্রাম ছেড়ে শহরে চলে গেল, আর অঞ্জলি তার ছেলে অর্জুনকে নিয়ে বাধ্য হয়ে বাড়ি খালি করে জঙ্গলের দিকে চলে গেল। তাদের থাকার মতো আর কোনো আশ্রয় ছিল না। অর্জুনও মোহনের উপর খুব রেগেছিল। তারা কোনো জিনিসপত্র ছাড়াই জঙ্গলে চলে এসেছিল। জঙ্গলে হাঁটতে হাঁটতে অঞ্জলি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই অর্জুন বলল, মা, তুমি এখানে বসো, আমি একটু জল আর কিছু ফল নিয়ে আসি। অঞ্জলি একটি নিম গাছের ছায়ায় বসলেন। কিছুক্ষণ পরেই একজন বাবা এসে অঞ্জলিকে দেখে বললেন, আরে কন্যা, তুমি এখানে, এই জঙ্গলে একা কেন বসে আছো? কোনো চিন্তা কি তোমাকে কষ্ট দিচ্ছে? বাবা, আমাকে আর আমার ছেলেকে আমার স্বামী একা ফেলে চলে গেছে। এখন আমাদের থাকার মতো কোনো বাড়ি নেই, কারণ আমার স্বামী বাড়ি বিক্রি করে পালিয়ে গেছে। কন্যা, তুমি তোমার জীবনে অনেক কঠিন দিন দেখেছো। এই জন্যই ঈশ্বর আমাকে তোমার সাহায্যের জন্য এখানে পাঠিয়েছে। এই নাও, আমার পক্ষ থেকে তোমার জন্য এই পাখিটি। বাবা, এই পাখি কিসের জন্য? আমি এটা দিয়ে কি করব? কন্যা, এটা কোনো সাধারণ পাখি নয়। তুমি এটাকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা মনে করে রেখে দাও।
এটা একটি জাদুকরি পাখি যা সোনার ডিম দেয়। তুমি এটা দিয়ে তোমার সব ইচ্ছা পূরণ করতে পারো, কিন্তু এই জাদুকরি পাখি সম্পর্কে একটা কথা মনে রাখবে। তোমাকে এই পাখিটা এই জঙ্গল থেকে বাইরে নিয়ে যাওয়া চলবে না, তাহলে এর জাদু শেষ হয়ে যাবে এবং এটি আর সোনার ডিম দেবে না। ঠিক আছে বাবা, আমি আপনার কথা ভালো মতো বুঝতে পেরেছি। সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাদুকরি পাখিটি দিয়েই সেই সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। যখন অর্জুন জল নিয়ে এলো, অঞ্জলি তাকে সব কথা খুলে বলল। মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চলো পাখিটার ডিম দেওয়া অবধি আমরা অপেক্ষা করি। যদি সত্যি সাধু বাবার কথা ঠিক হয়, তাহলে ঈশ্বরের কৃপা হবে আমাদের উপর। কিছুক্ষণ পরেই সেই জাদুকরি পাখিটি একটি উজ্জ্বল সোনার ডিম দিল, যা দেখে অঞ্জলি আর অর্জুন খুশি হয়ে গেল। আরে বাহ মা, এটা তো অলৌকিক ঘটনা হয়ে গেল। এখন থেকে আমরা এই জাদুকরি পাখির সাহায্যে অনেক সোনার ডিম জমা করব এবং তারপর সেগুলো বাজারে ভালো দামে বিক্রি করব। হ্যাঁ অর্জুন, এখন আমরা এই জঙ্গলেই কুঁড়ে ঘর বানিয়ে থাকব, কারণ সাধু বাবা বলেছিলেন যে আমরা যদি জাদুকরি পাখিকে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাই, তাহলে এই জাদুকরি পাখির প্রভাব শেষ হয়ে যাবে। এরপর অঞ্জলি এবং অর্জুন মিলে জঙ্গলেই কাঠ ও ঘাস দিয়ে একটা মজবুত কুঁড়ে ঘর তৈরি করলো, যেখানে তারা দুজনে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের কাছে এই জীবন একটি স্বপ্নের মতো মনে হচ্ছিল। তাদের আশেপাশে মানুষজন না থাকলেও জঙ্গলে থাকা অনেক পাখি তাদের কুঁড়ে ঘরের আশেপাশে উড়ে বেড়াতো, কারণ অঞ্জলি তাদের প্রতিদিন খাবার দিত। সেই সব পাখিরা যেন অঞ্জলি আর অর্জুনের জীবনের অংশ হয়ে গেছিল। এইভাবেই জাদুকরি পাখিটি পাওয়ার পর অঞ্জলি ও অর্জুনের দিন বদলে যেতে লাগলো। এখন তাদের কোনো কিছুর চিন্তা থাকতো না, কিন্তু অঞ্জলির মনে একটা কথা গেঁথে গেছিল যে পরিশ্রম ছাড়া জীবন অসম্পূর্ণ। সে অর্জুনকে বলল, দেখো, ঈশ্বর তো আমাদের উপর কৃপা করেছেন, আমাদের এই জাদুকরি পাখি দিয়েছেন, কিন্তু আমরা সারা জীবন বিনামূল্যে টাকা নিয়ে কাটাতে পারি না। কেন আমরা এই পাখির ডিম বিক্রি করে যে টাকা আসে তা দিয়ে একটা হোটেল খুলি? আগেও আমি ঠেলা লাগাতাম, এখন আরো বেশি খাবার রান্না করে বিক্রি করব। হ্যাঁ মা, এটা তো খুব ভালো কথা। আমরা জঙ্গলেই একটা ছোট্ট হোটেল বানিয়ে নিই। পথিক এবং শিকারীদের আমরা সুস্বাদু খাবার খাওয়াবো। ঠিক আছে মা। এইভাবেই পরের দিন অঞ্জলি আর অর্জুন পরিশ্রম করা শুরু করলো। তারা কাঠ আর গাছের ডালপালা দিয়ে একটা সুন্দর ছোট্ট হোটেল তৈরি করলো। কিছুদিনের মধ্যেই গ্রামের যেসব লোক শিকার করতে আসতো, কাঠ কাটতে আসতো এবং পথিকরা তাদের হোটেলে আসতে লাগলো। একদিন এক পথিক তাদের হোটেলের খাবার খেয়ে বলল, আপনার হাতের সুস্বাদু খাবার তো সব থেকে আলাদা। আমরা জীবনে এমন খাবার খাইনি। একদিন একটি গ্রামের মহিলা খাবার খেতে খেতে বলল, অঞ্জলি, তুমি এই রান্নাটা কিভাবে করো? আমাকে একটু রেসিপিটা বলবে? আমাকে একটু শিখিয়ে দেবে? এটা সবই পরিশ্রমের ফল বোন। আমি তো শুধু ভালোবাসা আর পরিশ্রম দিয়ে রান্না করি। অন্যদিকে মোহনের জীবনের ভাগ্য এমন খেলা খেলছিল যে সে তার ভুলের কারণে খালি হাতে থেকে গেল। তার কাছে যত টাকা ছিল সব চুরি হয়ে গেল। এখন তার না ছিল পরিবার আর না ছিল মাথা গোঁজার ঠাঁই। সে গ্রামের সেই বাড়িতে ফিরে এসে তালা ঝোলানো দেখে গ্রামবাসীদের জিজ্ঞেস করতে লাগলো, আরে, আমার স্ত্রী আর ছেলে কোথায় গেল? তারা দুজন তো তোমার চলে যাওয়ার পরে জঙ্গলে চলে গিয়েছিল এবং এখনো পর্যন্ত তারা ফিরে আসেনি। মোহন দ্রুত জঙ্গলের দিকে দৌড়লো এবং অঞ্জলি আর অর্জুনকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পরেই সে একটি কুঁড়ে ঘর দেখতে পেল। সে সেই কুঁড়ে ঘরে গিয়ে অঞ্জলিকে দেখে বলল, অঞ্জলি, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি আজ থেকে আর কখনো টাকার লোভ করব না, বরং পরিশ্রম করে কাজ করব। আমি বুঝতে পেরেছি যে পরিবার ছাড়া
জীবন অসম্পূর্ণ, আর একটা সুযোগ দাও। ঠিক আছে মোহন, আমি তোমাকে ক্ষমা করছি। ভুল তো সবারই হতে পারে, কিন্তু তুমি এখন আর কখনো আগের মতো ভুল করো না। হ্যাঁ অঞ্জলি, এখন থেকে আমি তোমাদের দুজনের সুখের জন্যই বাঁচব এবং খুব পরিশ্রম করব। সেই দিনের পর থেকে তারা তিনজন মিলে সেই জঙ্গলেই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।